আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি বানাইছি। রেসিপিটা হচ্ছে মসুরের ডাল দিয়ে পাট শাক রান্না। আশা করি সবাই ভিডিওটি দেখবেন, সবার ভালো লাগবে। প্রথমে আমি মসুরের ডালটি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপর এখন মসুরের ডালটি একটু ধুয়ে কড়াইয়ে দিয়েছি। চুলা জ্বালাইতেছি, কিন্তু চুলা জ্বলে না। এখন কাগজ দিয়ে চুলা জ্বালাইছি। এখন রান্না শুরু করব। বিসমিল্লাহ। এই যে মসুরের ডালটি পানি দিয়ে রাখছি কড়াইয়ের মধ্যে, এখন এখানে পেঁয়াজ দিলাম, একটু রসুন, একটু হলুদ গুঁড়ো, তারপর একটু জিরা গুঁড়ো দিয়ে সিদ্ধ করতে বসাই দিলাম। এখন যখন আস্তে আস্তে ডালটা সিদ্ধ হয়ে আসবে, তারপর একটু লবণ দিতে ভুলাই গেছিলাম। পরে বোধহয় লবণ দিছি। ঠিকই আছে, পরে লবণ দিছি। এই যে টকবক টকবক করতেছে, আমার ডাল ফুইটা উঠতেছে, কি সুন্দর বুদবুদ 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 করে। আহারে, সাদা এগুলো ফেনা উঠাইছে। এই ফেনাটা ফেলাই দিতে হয়, এটা শরীরের জন্য অনেক ক্ষতি। যতটুক পারি খুন্তির আগাল দিয়ে ফালাই দিছি, অসুবিধা নেই। আবার ঢাকনা দিয়ে ঢাকা দিলাম, একটু সিদ্ধ হয়নি, নাইলে আবার কচকচ করবে। এই যে গুদ 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 করে কি সুন্দর আদা সিদ্ধ হয়ে আইছে। হ্যাঁ, মনে তো হয় এরকম খুন্তি দিয়ে কুটুর মুটুর কইরা এই যে দিয়ে দিলাম আমাদের পাট শাক। পাট শাকটা বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, 5 মিনিট, 5 মিনিটে এনাফ। তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ, দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আস্তে আস্তে একটু হয়নি, এখনই ডালও সিদ্ধ, বাকিটা ডাল এই আঁচে সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে শাকটিও সিদ্ধ হয়ে যাবে। এই তো এইবার লবণ দিছি। হ্যাঁ, মনে পড়ছে, এখন লবণ দিছি। আবার একটু নাড়া দিলাম লবণ দিয়ে। এই তো আর একটু লবণ দিলাম। লবণ মনে হয় কম হয়েছিল, চেখে দেখছিলাম। এখন আবার নাড়া দিলাম। এত নাড়া লাগে কে? এই যে গুড়মুড় 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 বুদ 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 করে শব্দ এখন সব হয়ে গেল।